ओम गं ग्रीं गं स गुरुवे नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 মে 2024 বৃহস্পতিবার, 19 বৈশাখ কৃষ্ণপক্ষ নবমী। মকর রাশিতে চন্দ্র আজকের দিনে 2:32 দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর কুম্ভ রাশিতে গমন করে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে একটা 49 মিনিট পর্যন্ত চলতে থাকবে, মাঝরাত্রি, তারপরে শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব আপনারা বিশেষ করে পেতে যাচ্ছেন এবং দুটি রাশির প্রভাব আপনারা পাবেন। বৃহস্পতি দেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অবশ্যই আজকের দিনে মা কালীকে স্মরণ করবেন এবং তারামাকে অবশ্যই স্মরণ করবেন। ওং লিং আধার শক্তি তারায় পিথ্যাং নমঃ এই মন্ত্র জপ করবেন। ওং ক্লিং কাল্লই নমঃ এই মন্ত্র জপ করবেন মা কালীর জন্য। আর প্রথম যে মন্ত্রটা বললাম সেটা তারা মায়ের জন্য। এই মন্ত্রগুলি জপ করে কাজ শুরু করলে কিছুটা তো শুভ ফল পাবেন, সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আর এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটু সময়ের অভাবে আপনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার দরকার ভিডিও, বুঝতে পারি, কিন্তু হয়ে ওঠে না। কিন্তু ভিডিও আপনারা পাবেন, একটুখানি সার্চ করতে থাকবেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকবেন। রাতের বেলা কমসে কম যে কোনো সময়ের মধ্যেই আমি আপনাদের আপলোড করে দেবো। সময়ের অভাব হচ্ছে আর একটু সিস্টেমেরও প্রবলেম তৈরি হয়েছে। যাই হোক, সেইগুলো তো মিটমাট করে একটু এগোবার চেষ্টা করতে হবে, জানার ব্যাপার থাকছে। বন্ধ করে দিলে অনেক বন্ধুরা তো আপনাদের রাশিফলের ভিডিও দেন, তো দেখা যাক কতটুকু টানতে পারা যায়। সময়টা খুবই অভাব হয়ে যাচ্ছে আর কি। তো পজিটিভ ঊর্জা তৈরি করবেন অবশ্যই। ওম নমঃ শিবায় এই মন্তব্য লিখবেন কমেন্টের মধ্যে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা অবশ্যই আজকের দিনে 2টাও পাচ্ছেন। গ্রে কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র রবির অবস্থান থাকছে। বৃহস্পতি দেব আপনার দ্বিতীয় ভাবেতে গমন করে গেছে। আর ঘটনা চক্রে আজকের দিনে শুক্রদেব একটু ডিস্টার্ব করবে, রবিদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করছেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা। বাইরের জায়গাটায় বসে আছে আপনার জন্মতারা, মানে আপনার মঙ্গলের অবস্থা আর কি। ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের ব্যয়টা হওয়ার বেশি সম্ভাবনা আছে। হঠাৎ করে কোনো ব্যয় হয়ে যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় বাড়ানোর দিকে একটু লক্ষ্য দিলে কিন্তু আয়টা বাড়তে চলেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চন্দ্র 10ম ভাব দিয়ে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের সঙ্গে নিয়ে, তো ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বেশ কিছুটা। আর রিসার্চের জায়গাটা, চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, সাফল্য পাবেন আজকের দিনে। আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। নতুন মানসিক সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে, এটাও একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন, এরকম ব্যাপার দেখা যেতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে ভালোই ফল পাবেন। বাড়ির পরিবেশটা একটু ড্যামেজ আছে। দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের শত্রু একটু বৃদ্ধি হলেও চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। বৈদেশিক যোগাযোগ হলে আরো ভালো ফল পাবেন বলে আশা করছি। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে হতে পড়বেন। চাকরির জায়গাটা ভালো। বাড়ির পরিবেশের সমস্যা আছে। আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে। চাপের মধ্যে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। লোনের ব্যাপারটা এসে যাচ্ছে, একটু দেখে চলুন। কৃত্তিকা নক্ষত্রের ব্যাপারটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির একটা পরিবর্তনের যোগ থাকছে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। আর ঘটনাক্রমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে হয়তো পড়বেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে গেল, অনেকদিন পরে আসলো।
আর আপনার হচ্ছে গিয়ে 23 ডট নিয়ে এগোনো হচ্ছে, আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। সতর্কতার কিছুটা বেশি দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, রোগ নাড়া থাকলে পুরানো রোগ নাড়া বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। লোনের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজকের দিনে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে আপনার সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা ভালো। সৌভাগ্যের যোগ থাকছে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে, অত্যন্ত ভালো। ব্যবসায়িক জায়গাটা যেমন ভালো, দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত ভালো। সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন, শুভ ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা থাকছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে। আটকা প্রাপ্তির যুগ তৈরি হয়ে আছে আবার, সেটাও ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে সুফল পাবেন আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে আছে, সাকসেসও আছে। সেক্ষেত্রে স্বার্থপর হওয়া ঠিক হবে না, স্বার্থটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে আপনার। পিতার অনুমতি নিয়ে যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে ভালো হবে। জীবনটা আজকের দিনে উপভোগ্য হতে যাচ্ছে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গাড়ি বা বাড়ি বা সম্পত্তি বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, বিদেশে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কোনো ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। এই সব ক্ষেত্রে কোনো সাফল্য পাবেন আপনারা। প্রেমের জায়গাটা একটু দেখে চলবেন, শত্রু আজকের দিনে ঘাই করতে পারে। আর্থিক জায়গাটা চাপ থাকবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা বিশেষভাবে থাকছে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল থাকছে, শত্রুকে চোখে চোখে রাখুন, ঋণ নিতে যাবেন না। আর অর্থের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। প্রেমেতে ব্যাঘাত যাতে না ঘটে খেয়াল রাখতে হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 7 আজকের দিনে। লালচে সবুজ রং ব্যবহার করুন। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। তো সভাপতি আজকের দিনে আপনারা নিজেই নিজের দুঃখজনক প্রতিবন্ধকতা তৈরি করে ফেলতে পারেন, তাই সেই দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে সবকিছুই হবে ওঠে, সেখানেতে একটু খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত বিশেষভাবে কোনো কিছু ডিড করতে যাচ্ছেন, সেগুলো খেয়াল রেখে চলতে হবে। মানে খুব ঝটপট কাউকে কোনো কথা দিতে যাবেন না, আর কোনো ডিড সাইন করতে যাবেন না ঝটপট করে। আর্থিক সংক্রান্ত কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার। চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে, তাই চাকরির জায়গাটা ভালো হলেও সেখানে সদা সতর্ক দৃষ্টি দিয়ে থাকতে হবে, মাথায় রাখবেন। শত্রু আজকের দিনে ঘাই করার জন্য চেষ্টা করবে, শরীরটা ম্যাচ করবে। কোনো শুভ যোগাযোগ এই কারণের জন্য আপনার নষ্ট হতে পারে। প্রেমেতে ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে, এটা মাথায় রেখে চলুন। এই জায়গাটা খারাপ আছে আজকের দিনে। কর্মক্ষেত্রে কিছু অনিয়ম হয়ে যেতে পারে, কিন্তু কর্মক্ষেত্রটা ভালো। কর্মক্ষেত্রে কিছু অনিয়ম হবে। আর ওই ঘটনাচক্রে আপনার শরীরের খারাপের কারণে, গাফিলতির কারণে কর্মক্ষেত্রে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু খুব ভালো। পেটে গ্যাস, অম্বল, গ্যাস হয়ে যেতে পারে, বা আপনার শরীর স্বাস্থ্য ওই মশলাদার খাবার খাওয়ার জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। আর ঝটপট কাউকে কোনো কথা দিতে হবে না, আপনার মন্তব্য করতে যাবেন না, প্রবলেম হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা, পারিবারিক ক্ষেত্রটা চাপ আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হলেও শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে। আপনারা যারা চাকরি প্রার্থী বন্ধু, চাকরি ইন্টারভিউ আছে, তাদের ক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাঘাত আছে আজকের দিনে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগে সমস্যা তৈরি হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো হলেও আপনাদের অর্থ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রগুলোকে একটুখানি সতর্কতার সঙ্গে ডিলিংস করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, তবে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আর ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে মোটামুটি যা দেখা যাচ্ছে, কিন্তু শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো।
চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। একটা অবৈধ কাজকর্ম করে সমস্যায় পড়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হতে পারে, ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে ভাই। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব একত্রিতভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ভাই। সতর্কতা একটু অবলম্বন করে এগোবেন। ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 7। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করতে পারেন বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে। সব ভালো, অতিমিত্র তারা দিয়ে এগোনোটা তো ভালো। আর আজকের দিনে চন্দ্র এগোচ্ছে সপ্তম ভাব দিয়ে, ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আজকের দিনে বিবাহের জন্য চেষ্টা করছেন, মানে পার্টনার খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, সফলতা পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সাকসেস আপনার হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা। প্রেম দাম্পত্য পরিণতির দিকে যেতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন যোগাযোগ আজকের দিনে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে, মোটের উপরে ভালো। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বাড়ির পরিবেশটাকে একটু দেখভাল করার চেষ্টা করুন। এইটা ইগোস্টিক প্রবলেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, তাতেই ভালো হবে। ভ্রমণ হয়তো হতে পারে, সেটা দেখা যাচ্ছে। কাজের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। জ্বর জ্বালা সর্দি কাশি এরকম ব্যাপারগুলো দেখা দিতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মান সম্মান কিন্তু আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, শুধু স্বাস্থ্যের প্রতি সতর্কতার দরকার আছে বেশি করে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন, একদম সাফল্য হাতের মুঠোয় থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেমেতে প্রাপ্তিক যোগ থাকছে, ফাটকা প্রাপ্তিক যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু ঘটনাক্রমে একটু সতর্কতার সঙ্গে সবকিছু করতে হবে। আপনার শত্রু কিন্তু ঘায়েল করার জন্য চেষ্টা করবে। মামলা মোকদ্দমা থাকলে সতর্কতার সঙ্গে এগোতে হবে, পেটের গন্ডগোল হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে ভালো, তবে শত্রু ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রটা সতর্কতার দরকার আছে। আজকে চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ তেমন ভালো নয়, তাই সতর্কতা কিছুটা দরকার আছে, মাথায় রেখে চলবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ হতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়বে, তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। লাগেজটাকে ঠিক জায়গায় রাখবেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি আছে। প্রেমেতে হাবুডুবু খাবেন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, বিপদে পড়ে যেতে পারেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা একটাই পাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে লাল রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চন্দ্র এগোতে থাকছে আপনার ষষ্ঠ ভাব দিয়ে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে। ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। লোন স্যাংশনের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন বা এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করেছেন, আজকের দিনে আপনাদের ক্যাম্পাসিং আছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে হাতের মুঠোয় থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া যে ঘটনাটা ঘটতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, হঠাৎ করে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে।
অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চোটাঘাত লাগার একটা ব্যাপার থাকছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ তৈরি করবেন না। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো। প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। তো আপনার আপনার সাহসটা বাড়বে এবং ধর্মীয় কাজে খুব ব্যস্ত থাকবেন। আত্মবিশ্বাস আপনার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে রেগে যেতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। মনটা শান্ত রাখুন। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে কোনো বিরোধীর নিষ্পত্তিও হতে পারে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাপে পড়বেন, ঋণ নিতে হতে পারে, এরকম জায়গা দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে। ভাষা সন্ত্রাস করতে যাবেন না। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, সতর্কতার দরকার আছে। নিজের ব্যক্তিগত কোনো কথা কাউকে বলে নিজেকে খেলো করতে যাবেন না। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়বেন। সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, ভ্রমণ নিয়ন্ত্রণ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। অবস্টাকেলের মধ্যে দিয়ে সবকিছু হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। কোনো জায়গায় দূরে যদি ইন্টারভিউ দিতে হয় বেশি সময় হাতে নিয়ে এগোবার চেষ্টা করুন, নাহলে মাঝপথে ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহার ঠিক রাখুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন খুব সতর্কতার সঙ্গে নিতে হবে, এটা মাথায় রেখে চলবেন। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। ডিপ সবুজ বা লালচে সবুজ ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে। এই জায়গাটা চাপ আছে, হঠাৎ করে নিজের ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন, তাই সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রটি সঙ্গে নিয়ে, তো স্বভাবতই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশনে সতর্কতার দরকার আছে। ফাটকায় খেলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসায়িক বড় চুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য মনোযোগী হতে হবে একটু বেশি করে। আয়ের দিকটা আজকের দিনটা চাপ আছে, একটু আয়ের সাকসেসের জায়গাটা একটুখানি কমতি আছে আর কি। তবে বিরোধীদের উপর আপনার প্রভাব বিস্তার অনেকটা বাড়তে চলেছে। স্বাস্থ্য সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়টা হতে যাচ্ছে। হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি, কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বড় আকার ধারণ করে আছে, তাই খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভাষা সন্ত্রাস করতে যাবেন না, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসায় সাফল্য আছে। আজকের দিনে সাফল্য পেতেই যাচ্ছেন। আর আজকের দিনে যেটা হতে যাচ্ছে, আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণও করতে হবে আপনাকে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, বা আপনার চাকরির জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা আশা করছি। চাকরির জায়গাটা চাপ আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে আপনাদের, তাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে।
তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনি একটু লালচে ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। নিধন তারা দিয়ে এগোচ্ছেন, তো স্বভাবতই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আপনাদের ক্ষেত্রে যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে বটে। ঋণ স্যাংশন নিতে হতে পারে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে সাফল্য পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। চাকরির জায়গাটা চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে আপনাকে, হয়তো সেই জায়গাটা দেখুন, ভালো করে দেখে চলুন। শেয়ার বাজারে কর্মরত ব্যক্তিরা সুবিধা পাবেন আজকের দিনে অনেকটা বেশি। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিকভাবে আজকে বৃদ্ধি থাকছে মোটামুটি ভালো, তবে পিঠে ব্যথা, খিঁচ ব্যথা, সিদ্ধারা ব্যথা এই সমস্ত কোনো হলেও হতে পারে আপনাদের। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলতে থাকবে। দাম্পত্যের ক্ষেত্রটা তো বলেইছে, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হবে, খারাপ হবে না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। লোন নিতে হতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেই দিকটা খেয়াল রেখে চলুন। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে বা এটা নিয়ন্ত্রণ করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে মোটের উপরে ভালো। এছাড়া ব্যয়টাও হতে যাচ্ছে আপনাদের। চাকরির জায়গাটা কনস্পারেসি লেভেল অনেক বাড়তে পারে। দাম্পত্যের ক্ষেত্রটা অনেক বেশি পরিমাণে সমস্যা সংকুল হতে পারে। ইগোস্টিক প্রবলেম আঘাছাড়া দিতে পারে। বাড়ির লোকের কথাতে ওঠা বসা করে নিজের সম্পর্কের অবনতি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য সঠিকভাবে দেখে শুনে চালাতে হবে। কম্পিটিশন লেভেল অনেক হাই হবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। চোখ কান খোলা রাখার দরকার আছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ভাই। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। যারা রিসার্চ করা তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ আসবে কিন্তু ব্যয়টা হতে যাচ্ছে আজকের দিনে। পুরানো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে লাল রং ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। 36 ডট মানে হিউজ ডট আপনাদের, অত্যন্ত ভালো। আর আপনাদের ক্ষেত্রে আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগোচ্ছেন। তো একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হয়, তবুও বলবো অতটা খারাপ নেই আজকের দিনটা। আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সব মকর রাশি এবং কুম্ভ রাশি দিয়ে এগোতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, গুরুত্বপূর্ণ কোনো মিটিং, তৃতীয় ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, কমিউনিকেশনের ক্ষেত্রটা ভালো। গুরুত্বপূর্ণ কোনো মিটিং এর ক্ষেত্রেটা ভালো এবং মন্দ দুটোই দেখাচ্ছে। তো যদি নিজেকে না ভালো করে প্রস্তুত করে নিয়ে যান, গুরুত্বপূর্ণ মিটিং এড়িয়ে গেলে ভালো হবে। যদি প্রস্তুতি থাকে অনেকটা লাভ করে বেরিয়ে যাবেন আপনি। কর্মক্ষেত্রে মানুষের কাছে খুব বেশি আশা করবেন না। নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময়ে করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে আছেন, তো সতর্কতার সঙ্গে এগোতে হবে। আপনার ক্রিয়েটিভ জায়গাটা দেখাবার দরকার আছে, মাথায় রেখে চলবেন। বিপদ আপনার পাশে চলতে পারে, আপনার সাফল্য কেউ কুড়িয়ে নিতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।
ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ঘোর দৌড় বেশি হতে পারে, বিদেশ ভ্রমণের মতো সুযোগও হবে, আপনার ইচ্ছা পূরণের জায়গাটাও তৈরি হয়ে আছে, এই জায়গাটাও দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটা হাবুডুবু খাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে একটু সমস্যা আছে, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ফাটকা প্রাপ্তির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণ হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালো, কিন্তু আমি বলবো যে সবসময় একটা কনস্পারেসি আপনার পিছু ছাড়বে না, আর একটা চিন্তা আপনার সবসময় থাকবেই। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন হলো, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটায় শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, মনটা অস্থির হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা তো খারাপ নয়, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা আসতে পারে, মায়ের শরীর বাবার শরীরের দিকে খেয়াল রাখার দরকার আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে 4 আজকের দিনে। এছাড়া আপনি আর সংখ্যা পাচ্ছেন 8 পাচ্ছেন, 4 আর 8 গিয়ে। আর ডিপ সবুজটা আপনি ব্যবহার করতে পারেন, সেটা খারাপ হবে না, ডিপ সবুজটা ভালো, ডিপ সবুজটা ভালোর দিকে যাবে। আর 30 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, তো সতর্কতার দরকার আছে। বিপদ তারা মানে সতর্কতার দরকার আছে, সব দিক থেকে সতর্ক থাকুন। ঘটনাক্রমে বাড়ির পরিবেশ তো ভালো হবে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে লীলাথারি ভাব দেখা দিতে পারে, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। অর্থের জায়গা দিয়ে যে চন্দ্র এগোচ্ছে এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার সাফল্যের পেছনে কেউ কাঠি মারতে পারে, একটু খেয়াল রাখবেন। চাকরির জায়গাটায় একটু চাপ, অত্যধিক চাপ থাকবে বলে মনে করছি আজকের দিনে, তবে সেখান থেকে আয়ের কিছু উৎস বা বাড়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহের জন্য চেষ্টা করছেন আজকের দিনে সেদিকটা ভালো, নতুন যোগাযোগ হতে পারে ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কিছু চিন্তা ভাবনা আপনার আসবে, যেটা আপনার উপরে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এবং ভালোর দিকে যাবে আশা করছে। চাকরির জায়গাটা আবারও বলছি, প্রেশারের মধ্যে দিয়ে সাফল্য হবে। আপনার বস আপনার উপর আরো নির্ভরশীল হতে পারে আজকের দিনে, কাউকে ঠকাবেন না আজকের দিনে, তাহলে প্রবলেম হতে পারে। অমীমাংসিত কোনো কাজকর্ম আজকের দিনে শেষ হয়ে যেতে পারে। পিতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা যেগুলো আপনার দরকার আছে আজকে পর্যন্ত করেননি, সেগুলোকে করে নিলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য হাতের মুঠোয় থাকবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ নয়, মোটামুটি যা দেখা যাচ্ছে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ, বাড়ির পরিবেশ ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, সেই জায়গাটা তো ভালো হলো। এছাড়া আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনটা, তো বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো, খারাপ না। একটাই সমস্যা বড়, সেটা হচ্ছে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তবে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ব্যয় অত্যধিক দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ব্যয়টা অত্যধিক দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 আজকের দিনে কালো রং ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন।
আর আপনি এগোচ্ছেন খেন তারা দিয়ে, ভালো, মোটের উপরে শুভ আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনে। আর চন্দ্র আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে তো আপনাদের ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, সাকসেস হাটের মুঠো থাকবে আজকের দিনটায়। সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ঋণের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন। বিদেশ ভ্রমণের মতো সুযোগ আসতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে ভীষণভাবে পড়ে যাচ্ছেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে দেখুন, অনেক সমস্যা থাকে যেগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সমস্যা মিটে যায়, সেইগুলো তো ভালো হতে যাচ্ছে। তবে ঘুমের ব্যাঘাত আজকের দিনে হবে। যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে, ব্যক্তিগত জীবনের সমস্যা দূর হবে তবেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 8 4 1 7 কানেক্টেড হয়ে গেল। যাই হোক, আপনাদের ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশটাকে একটু দেখে চলতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রটা হতে যাচ্ছে, কিন্তু বাড়ির পরিবেশের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশের মধ্যে অশান্তিপূর্ণ জায়গাটা তৈরি যাতে না হয়, একটুখানি খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, চাপের মধ্যে পড়বেন। দাম্পত্যের ক্ষেত্রে চাপ আছে, কিন্তু যেটা সব থেকে পজিটিভ জায়গা সেটা হচ্ছে ভ্রমণ হতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। ব্যয় হতে আর্থিক ডেভেলপমেন্টও হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হবে বলে আশা করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেটা কিছুটা ডেভেলপমেন্ট হবে, খুব বেশি বলবো না, কিছুটা। আর সমস্যা থাকলে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেরে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খেয়াল রাখবেন, শত্রু বৃদ্ধি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, সাফল্য সেখানে পাবেন আপনারা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যেটা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো, কোনো গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন ভালো। তবে ঋণ নেওয়ার ব্যাপারটা থাকছে, ঋণের জন্য কোনো প্রবলেম পরবর্তীকালে ফেস করতে পারেন, সতর্ক থাকতে হবে। আর ঘটনাক্রমে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। শরীরের মধ্যে ল্যাথার্জি ভাব দেখা যাবে, ঘুম ব্যাপারটা থাকবে আজকের দিনে, তাই কাজ বন্ধ হতে পারে, নষ্ট হতে পারে সময়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আপনারা আকাশি কালার ব্যবহার করুন, 30 ডট দিয়ে এগোচ্ছেন। আর শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আর ডিস্টার্ব করবে না। আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন, বেশ ভালো জায়গা দিয়ে, ভালো। তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ব্যয়টা হওয়ার সম্ভাবনা থাকছে, তবে আয়টা বেশি হবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা আশাতীতভাবে আর্থিক গেইন পাচ্ছেন আজকের দিনে। খারাপ নয়, মোটের উপরে ভালো হবে। যারা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে মানসিক চাপ আগের থেকে কিছুটা তো কমে যাবে, কিছুটা কমবে। নতুন কর্মসংস্থানের সুযোগ কিন্তু আজকের দিনে হতে পারে। উত্তেজনায় আপনার ভুলবশত সিদ্ধান্তহীনতায় ভুলে গিয়ে কোনো ভুলভাল হয়ে গিয়ে আপনার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। সন্ধ্যা আর মধ্যেই হয়তো কোনো ভালো খবর পেতে পারেন আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে শুভ ফল পাওয়া ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে আজকের দিনটা, অত্যন্ত শুভ হতে যাচ্ছে চাকরির জায়গাটা। দাম্পত্যের ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটায় খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ দিচ্ছে, ভালো ফলই পাবেন বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট থাকছে, চাকরির জায়গাটা ভালো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। প্রেমেতে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, তবে খুনছুটি হওয়ার সম্ভাবনা থাকছে, ঝামেলা ঝঞ্ঝাট এগুলো হতে পারে। ভ্রমণের ক্ষেত্রেও তৈরি হচ্ছে আজকের দিনে। অবৈধ কার্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার মন খারাপ করে দিতে পারে।
খাওয়ার দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার খেয়াল ক্ষেত্রে। আর আইন আদালত থাকলে সমস্যায় পড়তে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চাকরি ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে। বিদেশের মতো বিদেশেতে চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হবে, বা বিদেশে চাকরি করছেন ভালো হবে। যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে খেয়াল রাখতে হবে হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিপদ আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আবার অন্যদিকে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। রাহু বুধের কম্বিনেশন থাকছে মঙ্গলের সঙ্গে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অনেকদিন পরে এত ডট পেলেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বটে, সেই জায়গাটা দেখা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুফত চলবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে যাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আনন্দদায়ক হবে দিনটা আজকের দিনে। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি, মঙ্গল এবং রাহুর একটা কম্বিনেশন থাকছে, বৃহস্পতিরও কম্বিনেশন থাকছে, মানে প্রভাব থাকবে। কেতু ওখানে বসে আছে, ভালো দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ ভালো দেখা যাচ্ছে, কিন্তু দুটো পুরো গ্রহ আপনাকে ড্যামেজ করার জন্য চেষ্টা করছে। রাহু কি বলছে? রাহু আজকের দিনে তো কোনো ডিস্টার্ব করছে না। বুধ কি বলছে? বুধ একটু চাপে ফেলবে, আর এদিকে বৃহস্পতিও চাপে ফেলবে। আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপে পড়বেন হয়তো। খেয়াল রাখুন, দাম্পত্য সুখ কমে যেতে পারে, খেয়াল রাখতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলেই ভালো হবে। জীবনধারাকে পরিবর্তন করতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে, এটা মাথায় রেখে চলুন। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষায় ভালো। প্রাইমারি লেখাপড়ার ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে, সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে, একটুখানি সতর্কতার দরকার আছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার সমস্ত ঘন্ট ঘটা করে দিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে চাপ অত্যধিক থাকছে, সতর্কতার দরকার আছে। তবে মেডিকেল সেক্টর ক্ষেত্রে পরিষেবামূলক কাজের জায়গায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে, সমস্যা হতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রাখতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে। হঠাৎ কোনো বিপত্তি আপনাকে হয়তো বিমর্ষ করতে পারে। দাম্পত্যের ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আপনারা। চাকরির জায়গাটা অসাধারণ, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে, আর ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অনেকটা কন্ট্রোল করে ফেলতে পারবেন। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা, ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।